আগামী ভোটটাও কিন্তু একটা উৎসব, 12 তারিখ এটা উৎসব। আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সেন্টারে যাওয়া। কাকে ভোট দিবেন না দিবেন এটা আপনাদের ব্যাপার। আপনারা সেন্টারে যাবেন, সসম্মানে যাবেন। আপনাদের রাজনৈতিক দায়িত্ব, আপনাদের জন্মগত দায়িত্ব এবং উৎসবমুখর যে পরিবেশ, সেই দায়িত্ব পালনের জন্য আপনারা সেন্টারে গিয়ে, সেটাই আমরা যখন দেখতে পাবো, আমি মনে করি আমরা সঠিক কাজটি করতে পেরেছি বলে এটা আমরা মনে করব। তারেক রহমান সাহেব, আপনারা জানেন 31 দফা উনি ঘোষণা করেছেন। এর মধ্যে একটি বড় দফা হচ্ছে রেইনবো নেশন। এই রেইনবো নেশনের কথা উনি 31 দফায় বলেছেন। রেইনবো নেশন হচ্ছে, রেইনবোতে যেরকম 7টি রং থাকে, আমাদের বাংলাদেশও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, মারমা, চাকমা, সাঁওতাল, এই ধরনের সবাই মিলে আমাদের একটা নেশন, জাতি। এই জাতির উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে। এখানে যত কথাই বলি না কেন, আমরা ইউরোপ বলেন, আমেরিকা বলেন, আমাদেরকে কিন্তু তারাই হয়রাতি টাকা দিবে, এইড দিবে, কিন্তু আমাদের দেশকে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তারা কোনো কাজ করে দেবে না। এই কাজগুলি আমাদের আগামী দিনের প্রজন্ম তাদেরকে করতে হবে, আমাদেরকে করতে হবে। আমরা কিন্তু এখানে যদিও আমরা যারা আমরা বসে আছি, আমরা কেউ 50-এর ঊর্ধ্বে, কেউ 60-এর ঊর্ধ্বে, কেউ 70-এর ঊর্ধ্বে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা আগামী দিনের প্রজন্মের জন্য অভিভাবক হিসেবে যে দায়িত্ব অভিভাবক হিসেবে রয়েছে, সে দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। কারণ আমাদের পিতারা, আমার পিতা, আমার ভাইদের পিতারা যে যত কিছু রেখে গেছেন, আমরা কি আমাদের ছেলেমেয়ের জন্য সেটা রেখে দিতে পারছি? এটা কিন্তু বড় প্রশ্ন। আমরা একটা জঞ্জালমুক্ত সমাজে অবক্ষয়, সামাজিক ব্যাধি যেগুলি শুরু হয়েছে, মাদক বলেন, দুর্নীতি বলেন, আপনার চাঁদাবাজি বলেন, এগুলি আমাদের জন্য সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় থেকে যদি আমাদের মুক্ত করতে হয়, তাহলে সবাইকে একসাথে কাজ করতে হবে। সবাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই কিন্তু একসাথে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, চাঁদাবাজ বলেন, দুর্নীতিবাজ বলেন, ওরা কিন্তু সংখ্যায় 100 জনের মধ্যে 2 জন হবে, কিন্তু আমরা 98 জন। আমরা 98 জন যদি আমরা শক্তি সঞ্চয় করি, তারা কি আমাদের সাথে পারবে? কোনোদিন পারবে? সুতরাং আমরা যদি যারা, এই যে মনতাজ বাবু ভালো মানুষ, আমাদের অমর বাবু ভালো মানুষ, আমাদের আরেক প্রফেসর দেবব্রত বাবু ভালো মানুষ, কিন্তু রাজনীতি থেকে অনেক দূরে। এই ভালো মানুষগুলো যদি আমাদেরকে রাজনীতিতে না আনি, তাহলে খারাপ মানুষরা রাজনীতি দখল করে ফেলবে। এই যে এটা মাথায় চিন্তা করতে হবে। ভালো মানুষরা খারাপ মানুষদের কিন্তু রাজনীতি না করে বা সামাজিক সেবাগুলি না করে, আমরা কিন্তু খারাপ মানুষদেরকে জায়গা করে দিচ্ছি। ইনডাইরেক্টলি আমরা তাদেরকে সহযোগিতা করছি, খারাপ মানুষদের। সুতরাং আমি ভালো মানুষদেরকে, আপনাদেরকে বলবো, সমাজের স্বার্থে, সমাজে অবক্ষয় মুক্ত করতে, আপনার প্রজন্মকে, আপনার নতুন প্রজন্মকে একটা ভালো বাংলাদেশ দিতে গেলে, একটা অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ যদি আমরা দিতে চাই, তাহলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনাদেরকে সোচ্চার হতে হবে, আপনাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কারণ এই দেশ আমাদের সকলের। আজকে সেই জন্য রেইনবো নেশন যে দায়িত্ব আমাদের তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।